আজ থেকে প্রায় কোটি কোটি বছর আগে আমাদের পৃথিবী কেমন ছিল? মূলত এই সময়কালে গোটা পৃথিবীর ডাইনোসরের রাজত্ব ছিল। এই ডাইনোসরদের আবার কয়েক হাজার প্রজাতিও ছিল। কিছু ডাইনোসর ৩৫ মিটারের থেকেও বড়, কিছু ডাইনোসর খুব শান্ত, আবার কিছু খুব আক্রমণাত্মক প্রকারের ছিল। ১৬ কোটি বছরের থেকেও বেশি পৃথিবীতে রাজত্ব করা ডাইনোসর এক ঘটনার ফলে বিলুপ্ত হয়ে যায়। পৃথিবীতে বসবাস করা লক্ষ লক্ষ প্রাণীর মৃত্যু ঘটে। কি ছিল সেই ঘটনা? কোটি কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করা ডাইনোসরদের জীবনযাপন কেমন ছিল? ডাইনোসরের মহাবিলুপ্তির ফলে কিভাবে মানবজাতির অস্তিত্ব শুরু হয়? চলুন বিস্তারিতভাবে আলোচনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন আজ থেকে প্রায় ২৫ কোটি বছর পূর্বে যাই। আজ থেকে ২৫ কোটি বছর পূর্বে পৃথিবীতে শুরু হয়েছিল মেসোজোয়িক যুগ, এবং মেসোজোয়িক যুগে প্রথম ডাইনোসরের আবির্ভাব হয়েছিল। মেসোজোয়িক যুগ প্রধানত ৩টি সময়কালে বিভক্ত: ট্রায়াসিক পিরিয়ড, জুরাসিক পিরিয়ড এবং ক্রিটেসিয়াস পিরিয়ড। বৈজ্ঞানিকদের মতে প্রথম ডাইনোসরের আবির্ভাব হয়েছিল আজ থেকে আনুমানিক ২৩ কোটি বছর পূর্বে, ট্রায়াসিক পিরিয়ডে। সে সময় পৃথিবীর নকশা আজকের পৃথিবী থেকে অনেক আলাদা ছিল। বর্তমানে যেসব মহাদেশগুলি আছে ২৩ কোটি বছর পূর্বে এগুলো একত্রিত ছিল, যার নাম দেওয়া হয়েছিল প্যানজিয়া। ছবিতে আপনি দেখতে পাচ্ছেন প্যানজিয়া নামক সুপার কন্টিনেন্টটি ঠিক এরকম ছিল। বিবর্তনের ফলে এই সময় পৃথিবীতে আস্তে আস্তে ডাইনোসরের আবির্ভূত হয়। মূলত এই সময় ডাইনোসরগুলো ছোট আকৃতির ছিল। লম্বায় ২ মিটারের এই ডাইনোসরকে ইউরাপ্টর বলা হয়। যেহেতু এই ডাইনোসরের মধ্যে এই ইউরাপ্টর নামক ডাইনোসরের পৃথিবীতে প্রথম আবির্ভূত হয়েছিল, তাই পুরাজীববিদরা ধারণা করেন ইউরাপ্টর নামক ডাইনোসর বাকি সমস্ত ডাইনোসরের পূর্বপুরুষ। এ সময় ডাইনোসর ছাড়াও বড় আকৃতির বিভিন্ন সরীসৃপ ছিল, যেমন এইটাসর, কাইনোডন্ট, আর্নিথোসুকিডি এবং রাইনোসর। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন প্রজাতির বিলুপ্তি ঘটতে শুরু হয়। প্যানজিয়া আস্তে আস্তে ২ ভাগে ভাঙতে শুরু হয়। বড় বড় আকারের আগ্নেয়গিরি বিস্ফোরণ হয়। হাওয়ায় উড়তে থাকা বিষাক্ত গ্যাস পৃথিবীর আবহাওয়াকে বিষাক্ত করে। জলভাগে কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড মিলিত হয়ে নদী ও সমুদ্রের জল অ্যাসিডিক হতে শুরু হয়। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে পৃথিবীতে থাকা বহু প্রাণীর বিলুপ্তি ঘটে। এই ঘটনাকে বলা হয় ট্রায়াসিক জুরাসিক অবলুপ্তি। আজ থেকে ২০ কোটি বছর আগে এই ঘটনা হয়েছিল। পৃথিবীর এই সময়কালকে বলা হয় ট্রায়াসিক পিরিয়ড। এই ঘটনার পরে মূলত কচ্ছপ, কুমির এবং ডাইনোসরের প্রজাতি বেঁচে ছিল। ট্রায়াসিক পিরিয়ডের পর শুরু হয় জুরাসিক পিরিয়ড। জুরাসিক পিরিয়ডের সময়কাল ধরা হয় আজ থেকে ২০ কোটি ১৩ লক্ষ বছর আগে থেকে ১৪ কোটি ৫৫ লক্ষ বছর পূর্বের সময়সীমাকে। এই সময়কালের শুরুতে প্যানজিয়া ভেঙে উত্তরে লরেসিয়া ও দক্ষিণে গন্ডোয়ানা নামের ২টি সুপার কন্টিনেন্ট গঠিত হয়। এই জুরাসিক পিরিয়ড পৃথিবীতে ডাইনোসরের যুগ হিসেবে বিশেষভাবে পরিচিত। জুরাসিকের প্রারম্ভিক সময়কালে পৃথিবীতে থাকা প্রাণীগুলি আস্তে আস্তে পুনরুদ্ধার করছিল পূর্বে ঘটিত ট্রায়াসিক জুরাসিক বিলুপ্তি থেকে। জলভাগে উষ্ণ মহাসাগর এবং সমুদ্র পরিত্যক্ত করছিল মাছ এবং সরীসৃপ প্রাণীর সঙ্গে। স্থলভাগে ডাইনোসর সহ বিভিন্ন সরীসৃপ প্রাণী পরিবেশগতভাবে পূর্বের বিলুপ্তি থেকে মুক্ত হচ্ছিল। পৃথিবীতে শত শত ডাইনোসরের প্রজাতির আবির্ভাব হয় এই জুরাসিক পিরিয়ডে। ডাইনোসরের প্রজাতির মধ্যে প্রকৃতপক্ষে বিভিন্ন আকার ছিল। কিছু একটি মুরগির চেয়েও ছোট, আবার কিছু বিশাল বড় দানবের মতো, যেমন টাইটানোসরাস। এই সময়কালে আরও কিছু বিখ্যাত ডাইনোসরের মধ্যে ছিল ব্র্যাকিওসরাস, স্টেগোসরাস। এর মধ্যে কিছু কিছু ডাইনোসর ছিল মাংসাশী, আবার কিছু শাকাহারী। জুরাসিক সময়কালে স্থলভাগে মূলত ডাইনোসরদের আধিপত্য ছিল।
জুরাসিক যুগে বিবর্তনের আরেকটা উল্লেখযোগ্য ঘটনা হলো উড়ন্ত ডাইনোসরদের আবির্ভাব, যেমন আর্কিওপটেরিক্স, মাইক্রোর্যাপ্টর ইত্যাদি। এই ডাইনোসরগুলো মূলত আকাশে উড়তে পারত। জুরাসিক পিরিয়ড শেষ হওয়ার পরে শুরু হয় ক্রিটেসিয়াস পিরিয়ড। আর এই ক্রিটেসিয়াস পিরিয়ডের সময়কাল ধরা হয় আজ থেকে 14,55,00,000 বছর আগে থেকে 6,50,00,000 বছর আগে পর্যন্ত সময়সীমাকে। এই সময়ের মধ্যে আমাদের পৃথিবীতে অনেকগুলি বিভিন্ন ধরনের ডাইনোসর বিকশিত হয়েছে, যার মধ্যে কিছু বৃহত্তম ও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ডাইনোসরও রয়েছে। মূলত পৃথিবীতে থাকা সমস্ত রকম ডাইনোসরের অস্তিত্ব ছিল এই ক্রিটেসিয়াস পিরিয়ডে। ক্রিটেসিয়াস পিরিয়ড ডাইনোসরদের খুব ভালো সময়কাল ছিল। নতুন পরিবেশ তাদের সাহায্য করছিল নতুন ধরনের ডাইনোসরের উত্থান ঘটানোর জন্য। এই সময়কালে পৃথিবী ধীরে ধীরে স্থানান্তরিত হতে শুরু করে এবং অনেকটা বর্তমান পৃথিবীর রূপ ধারণ করে। এই সময়ের বিখ্যাত কিছুগুলো ডাইনোসরের মধ্যে ছিল টাইনোসরাস রেক্স বা টি-রেক্স। বিশাল চোয়াল বিশিষ্ট এই টি-রেক্স ছিল সবথেকে শক্তিশালী শিকার করা প্রাণী, যার দৈর্ঘ্য ছিল 12 মিটার এবং ওজন 7 টন, এবং এর গতিবেগ ছিল 20 কিলোমিটার প্রতি ঘন্টা। আপনাদের বলে রাখি, জুরাসিক পার্ক ছবিতে এই টি-রেক্স ডাইনোসরকে দেখানো হয়েছিল, যদিও এই টি-রেক্স প্রথম আবির্ভাব হয়েছিল জুরাসিক পিরিয়ডের পর ক্রিটেসিয়াস পিরিয়ডে। এই সময়কালে আরও কিছু বিখ্যাত ডাইনোসরের মধ্যে ছিল আর্জেন্টিনোসরাস, বিশাল লম্বা বিশিষ্ট শাকাহারী ডাইনোসর, যার দৈর্ঘ্য 35 মিটার এবং ওজন 100 টন। গিগানোটোসরাস, বৃহত্তম একটি মাংসাশী ডাইনোসর, যার দৈর্ঘ্য 13 মিটার এবং ওজন 11 টন। কিছু অনুমান অনুযায়ী এটি টি-রেক্সের চেয়েও বৃহত্তম। মূলত এই ক্রিটেসিয়াস সময়কাল ডাইনোসরের গুরুত্বপূর্ণ সময়কাল ছিল। বিবর্তনের ফলে ডাইনোসরের নতুন প্রজাতি সৃষ্টি হচ্ছিল। সব ঠিকঠাক চলছিল, কিন্তু এক ঘটনার পর চিরদিনের জন্য ডাইনোসর প্রজাতি শেষ হয়ে যায়। ঠিক কী কারণে ডাইনোসরদের বিলুপ্তি হয়েছিল তা নিয়ে বহু বিতর্ক হয়েছে, কিন্তু 1980 সাল থেকে বিজ্ঞানীরা বিশ্বাস করছেন যে ঐতিহাসিক এই বিলুপ্তির কারণ একটা অ্যাস্টেরয়েডস। মাউন্ট এভারেস্ট আকারের এক বিশাল অ্যাস্টেরয়েডস খুব দ্রুত গতিতে এসে পৃথিবীতে ধাক্কা দেয়। মেক্সিকোর ইউকাটান পেনিনসুলায় পড়ে এই অ্যাস্টেরয়েডস। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে 6,60,00,000 বছর আগে। 10 কিলোমিটার বিশিষ্ট অ্যাস্টেরয়েডসটি 20 কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিবেগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর ঘর্ষণের ফলে এই অ্যাস্টেরয়েডটি জ্বলন্ত আগুনের গোলায় পরিণত হয়। এর উজ্জ্বলতা এতটাই বেশি ছিল যে 800 কিলোমিটার রেডিয়াসে থাকা সমস্ত প্রাণী অন্ধ হয়ে যায়। উত্তপ্ত এই অ্যাস্টেরয়েডটি সূর্যের পৃষ্ঠের মতো গরম ছিল। এর আঘাতের ফলে পৃথিবীতে থাকা লক্ষ লক্ষ মেট্রিক টন ধাতু মহাকাশে চলে যায়। বিস্ফোরণের জায়গায় 180 কিলোমিটার চওড়া এবং 20 কিলোমিটার এক গভীর গর্ত তৈরি হয়, এবং এই জায়গা থেকে 1000 কিলোমিটারের মধ্যে সব প্রাণী জীবন্ত জ্বলে পুড়ে মারা যায় মাত্র 1 সেকেন্ডে। এই শক্তিশালী বিস্ফোরণ এতটাই ভয়ানক ছিল যে আপনি যদি হিরোশিমা নাগাসাকির অ্যাটমিক বোম্বের সাথে তুলনা করেন, তাহলে ওর থেকে 1 বিলিয়ন গুণ বেশি ছিল এই উত্তপ্ত অ্যাস্টেরয়েডটির বিস্ফোরণ। বিস্ফোরণের পর পৃথিবী পৃষ্ঠে 11.1 তীব্রতার ভূমিকম্পের সৃষ্টি হয়। ভূমিকম্পের ফলে বিভিন্ন জায়গায় বিশাল আকৃতির আগ্নেয়গিরি বিস্ফোরণ সহ অ্যাসিড বৃষ্টি, দাবানল এবং বড় সুনামির সৃষ্টি হয়। বিস্ফোরণের 90 মিনিট পর পৃথিবীর তাপমাত্রা 150 ডিগ্রি সেলসিয়াসের থেকেও বেশি হয়ে যায়। এর ফলে যে প্রাণীগুলো বিস্ফোরণের এলাকা থেকে দূরে ছিল তারাও অত্যাধিক গরমের ফলে বাঁচতে পারেনি। এই ঘটনার পর পৃথিবীর 75% প্রাণীর মৃত্যু হয়। এই বিস্ফোরণের ফলে শুধুমাত্র ছোট আকৃতির কিছু প্রাণী বেঁচে ছিল। স্তন্যপায়ী প্রাণী এবং কচ্ছপ বাদ দিয়ে সব প্রাণীর মৃত্যু হয় এই মহাবিলুপ্তির ফলে। কারণ বিস্ফোরণের পর স্তন্যপায়ী প্রাণীগুলো মাটির নিচে আশ্রয় নিতে শুরু করে। এই ঘটনার পর বায়ুমণ্ডলে যে ধূলিকণা থাকে তার ফলে পৃথিবী পৃষ্ঠে সূর্যের আলো অবরুদ্ধ হয়ে যায়। ফলে কয়েক বছর সূর্যের আলো পৃথিবী পৃষ্ঠে পৌঁছাতে পারেনি। পৃথিবীর তাপমাত্রা খুব দ্রুত গতিতে কমে যায়। সূর্যের আলো না পাওয়ার ফলে পৃথিবীর সমস্ত উদ্ভিদ মারা যায়। এই ঘটনার পর ক্রিটেসিয়াস পিরিয়ড
ও মেসোজোয়িক যুগের শেষ হয়। এভাবেই লক্ষ লক্ষ বছর পৃথিবীতে রাজত্ব করা ডাইনোসরের বিলুপ্তি ঘটে। এরপর শুরু হয় এক নতুন যুগের, যার নাম সেনোজোয়িক যুগ। এই সেনোজোয়িক যুগের 3টা সময়কাল রয়েছে। প্যালিওজেন পিরিয়ড, যা 6 কোটি 6 লক্ষ বছর আগে থেকে 2 কোটি 3 লক্ষ বছর আগে অবধি সময়সীমাকে বলা হয়। নিওজিন পিরিয়ড, যা 2 কোটি 3 লক্ষ বছর আগে থেকে 26 লক্ষ বছর আগে অবধি সময়কালকে বলা হয়। এবং কোয়াটারনারি পিরিয়ড, যা 26 লক্ষ বছর আগে থেকে বর্তমানের সময়কালকে বলা হয়। ডাইনোসরের মহাবিলুপ্তির কয়েকশো বছর পর ধূলিকণা পৃথিবীর বায়ুমণ্ডল থেকে সরে যায়। সূর্যের আলো পৃথিবী পৃষ্ঠে পড়তে শুরু করে, গাছপালা আবার বেড়ে ওঠে, প্রকৃতি আবার বাঁচতে শুরু করে। সেনোজোয়িক যুগের প্রথম দিকে পৃথিবীর একটি ভূভাগ এশিয়া মহাদেশের দিকে যেতে শুরু করে। এই দুটি ভূভাগের আঘাতের ফলে এক নতুন ভূমি পর্বতের নির্মাণ হয়, যার নাম হিমালয়। বিপর্যয় থেকে যেসব স্তন্যপায়ী প্রাণীরা বেঁচে ছিল, এদের বিবর্তন এতটা সফল হয় যে সময়ের সাথে সাথে আস্তে আস্তে নতুন নতুন স্তন্যপায়ী প্রাণী বিকশিত হয়। মূলত ডাইনোসরের মহাবিলুপ্তির ফলেই স্তন্যপায়ী প্রাণীরা বিকশিত হয়। এটা বলা যেতে পারে ডাইনোসরের মহাবিলুপ্তির ফলেই মানব জাতির অস্তিত্ব শুরু হয়। আজ থেকে 40 লক্ষ বছর আগে থেকে আফ্রিকার এক জায়গা, পূর্ব আফ্রিকান রিফট ভ্যালিতে এক বানরের প্রজাতি থাকত, যাদের বলা হয় আর্ডিপিথেকাস রামিডাস। সময়ের সাথে সাথে বানরের এই প্রজাতি বিকশিত হয়ে আজ থেকে 2 লক্ষ বছর পূর্বে আধুনিক হোমোস্যাপিয়েন্সরা মাথাচাড়া দিয়ে উঠেছিল। এবং এই হোমোস্যাপিয়েন্সই হচ্ছে বর্তমান মানবজাতির পূর্বপুরুষ। তারা প্রায় 50,000 বছর আগে আচরণগত আধুনিকতার প্রমাণ দিতে শুরু করেছিল। আজকের ভিডিও ব্যাস এতটাই। এরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।